না, প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজ প্রথম আলো বার্তার পর্দায় প্রথম প্রতিবেদন থাকছে। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় শুভকামনা সেই ছাত্রছাত্রীদের। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। আমি যেটা দিয়ে শেষ করেছিলাম সেটা দিয়ে শুরু করছি। প্রথম প্রতিবেদন আজ সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সমস্ত ছাত্রছাত্রীরা আজ তারা জীবনের নতুন একটা বড় পরীক্ষা দিচ্ছে। সেই স্কুলে গিয়ে, বিভিন্ন স্কুলে গিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল সিঙ্গুরে স্কুলে। সেখানে শুনে নিন সেই ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকা, শুধু তাই নয়, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল, সমস্ত ছাত্রছাত্রীদের সেই পরীক্ষার শুভেচ্ছার জন্য গোলাপ ফুল দিচ্ছে, আবার অনেকে পেন ও বোতল দিচ্ছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার দেখাচ্ছি সাইবার ক্রাইম। হ্যাঁ, সাইবার প্রতারণা শিকার এক আইসক্রিম ব্যবসায়ী, নাম হচ্ছে গৌরাঙ্গ হরিজন। এই সাইবার প্রতারণা আপনাদেরকেও আগেও বলেছি, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় ওরা বিভিন্ন ভাবে আপনাকে ফোন করবে। কেউ বলবে গ্যাসের অফিস থেকে বলছি, কেউ বলবে ব্যাংক থেকে বলছি। আর এটা জেনে রাখবেন, ব্যাংক কোনোদিন আপনাকে ফোন করবে না, তারা আপনাকে মেসেজ করবে। কিন্তু এই প্রতারণা চক্র বিরাট একটা জাল ছড়িয়ে ফেলেছে। সেটাই দেখুন, একজন আইসক্রিম বিক্রেতা, সেও কিন্তু ছাড় পেল না সেই প্রতারণার কাছ থেকে। নাম হচ্ছে গৌরাঙ্গ হরিজন। খোয়ালেন 22,000 টাকা। উত্তর দিনাজপুর চোপড়া এলাকায় ঘটনা। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ওই ব্যবসায়ী। জানা গিয়েছে এক ব্যক্তির কাছ থেকে তার মোবাইল ফোন আসে। সেখানেই তাকে বলা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে গেছে, আমরা অফিস থেকে বলছি। কিন্তু বিষয়টি বোঝা ওঠার আগেই সেই ফাঁদে পা দেন আইসক্রিম ব্যবসায়ী গৌরাঙ্গ হরিজন, এবং তার নাম্বারে একটি ওটিপি যাবে বলে তারা জানান। আর তাতেই তার সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান। ওই বিষয় কি বললেন গৌরাঙ্গ হরিজন, আসুন একবার আমরা শুনে নেব। শুনে নিন তার মুখ থেকে, কারণ মানুষ দেখে শেখে আর থেকে শেখে। এই গৌরাঙ্গ হরিজন যে আইসক্রিম ব্যবসায়ী, একবার শুনে নিন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কিভাবে সাইবারের প্রতারিত হলো। সরাসরি শুনুন আমাদের পর্দায়। এবারে আপনাদের দেখাচ্ছি, দেখুন বিজেপির বিধায়ক চিন্ময় দেববর্মন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক অ্যাকাউন্ট, অফিসিয়াল পেজ হ্যাকের অভিযোগ। একের পর এক ঘটনা সামনে আসতেই বিধায়ক তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনার অভিযোগ তার সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রথমে বাড়িতে দুষ্কৃতীদের হামলা, তার কিছুদিন পর গাড়িতে নাশকতার চেষ্টা, এবার ফেসবুক অ্যাকাউন্ট এবং অফিসিয়ালি ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ বিধায়কের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালদা সাইবার ক্রাইম থানার অভিযোগ দায়ের করেছেন বিধায়ক চিন্ময় দেববর্মন। একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসতেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গাজরে। বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন জানান, সামনেই বছরই বিধানসভা নির্বাচন আসতে চলেছে। আমার মনে হয় বিধানসভা নির্বাচনের আগে আমাকে কালিমালিপ্ত করার জন্য সামাজিক মাধ্যমে পেজ দুটি পরিকল্পনা করে হ্যাক করা হয়েছে, এই অভিযোগ করছেন বিজেপি নেতা। কাদের সম্পর্কে? বিরোধী দল তথা শাসক দলের বিরুদ্ধে এই বিজেপি নেতা অভিযোগ আনলো। সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সে বিজেপি নেতা কি বললেন, সরাসরি শুনুন। এবার ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আসছি সেই ব্রেকিং খবর নিয়ে, যে সেই অমিয় মুখার্জি, স্বর্গীয় অমিয় মুখার্জির স্মৃতি রক্ষার্থে শেওড়াফুলি চ্যাটার্জি পাড়া 7 নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতিযোগিতা হলো।
দিবারা আসছি, দেখতে থাকুন। আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। এবার আসছি সেই ব্রেকের পর একদম স্বর্গীয় অমিয় মুখার্জি, যে ঠাকুরদা নামে পরিচিত বা অনেকের কাছে ঠাকুর দাদু নামে পরিচিত, যে সতের পথিক, সেই অমিয় মুখার্জির স্মৃতি ফুটবল প্রতিযোগিতা গতকাল শুরু হলো ডে এবং নাইটে। হ্যাঁ, 7 নম্বর ওয়ার্ডে সেখানে লটারির মাধ্যমে দল গঠন হয়। শুধু তাই নয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত শেওড়াফুলি খাটাল মাঠে সেই অনুষ্ঠান করল 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সিং। এই থাকো জেঠু, অর্থাৎ অমিয় মুখার্জি, কারো কাছে থাকো জেঠু, কারো কাছে থাকো দা। সে ছিল 46 বছরের বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর। শুধু তাই নয়, তিনবারের ছিল চেয়ারম্যান। হ্যাঁ, সেই সতের পথিক থাকো জেঠু অমিয় মুখার্জি। সরাসরি দেখুন সেই স্বর্গীয় অমিয় মুখার্জির স্মৃতি ফুটবল প্রতিযোগিতার কিছু দৃশ্য এবং আজকের ব্রেকিং একদম হেডলাইন থাকছে সেই স্বর্গীয় অমিয় মুখার্জির অর্থাৎ ঠাকুরদার স্মৃতির উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতা। সরাসরি দেখুন। আমি নিয়ে যাচ্ছি সেই চা বাগানে। হ্যাঁ, চা বাগান দখল নিয়ে আবার উত্তেজনা চোপড়া দাসপাড়া গ্রাম পঞ্চায়েত গেন্দাগজ গ্রাম এলাকায়। জানা গেছে উল্লেখিত প্রায় 3 বিঘা চা বাগান দীর্ঘ কয়েক বছর ধরে ভোগ দখল করে আসছেন
খজালু গাছের বাসিন্দা বিষ্ণুপদ বৈরাগী এই দিন এক পক্ষ অর্থাৎ মইনুল পক্ষ জানিয়েছে আমাদের পাট্টার জমি যা বর্তমান এলআর রেকর্ড রয়েছে সেই জমি বিষ্ণুপদ বৈরাগীকে চা বাগান করতে দেওয়া হয় এবং সেই মোতাবেক উল্লেখিত জমিতে তিনি চা বাগান করিয়ে এতদিন ভোগ দখল করছিলেন। তবে বর্তমানে সেই জমি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করছেন মইনুল পক্ষের লোকজনরা। মইনুল পক্ষের লোকজনের দাবি, আমরা বিষ্ণুপদ বৈরাগীকে চা বাগানের জন্য জমি দিয়েছিলাম, অন্য কারো কাছে বিক্রি করার জন্য দেয়নি, বা বিক্রি করলেও আমরাই নেব এমনটাই আমরা বলেছিলাম বিষ্ণুপদ বৈরাগীকে। কিন্তু বিষ্ণুপদ বৈরাগী সেই জমি বিক্রি করে দেন গেন্দাগঞ্জ গ্রামের বাসিন্দা ওয়াবুদর রহমানের কাছে। এক কথায় জমি নিলে আমরাই নেব এমনটাই দাবি করছে মইনুল পক্ষের লোকজন। বা দেখুন, বিশ্বাসে আঘাত করলো। হ্যাঁ, কারণ জমি দিয়েছিল চা বাগান করবার জন্য, আর সে কি করলো, চা বাগানটা অন্য লোককে বিক্রি করে দিল। এই হচ্ছে বিশ্বাসের উপর আঘাত। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই পরিবারের লোকেরা কি বলল, সরাসরি শুনুন। দেখলেন আজকের সেই প্রথম আলো বার্তার পর্দার প্রথম প্রতিবেদন হলো, আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক। আর আজকে প্রতিবেদনের হেডলাইন থাকছে এটাই যে স্বর্গীয় অমিয় মুখার্জি থাকো জেঠু বা থাকুদার স্মৃতির সেই রক্ষার্থে সেখানে আজ শেওড়াফুলি চ্যাটার্জি পাড়ায় কংগ্রেসের সেই কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সিং ফুটবল রাত দিন ফুটবল প্রতিযোগিতা করে তার স্মৃতি রক্ষার্থে তাকে স্মরণ করলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়।